আসসালামু আলাইকুম। কুকুই তফরজা ব্লগ চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবসময় খুঁজি কোন খাবারটা দ্রুত তৈরি করা যায় এবং খাবারটাও যেন সুস্বাদু হয়। আর সেই খাবারটা যেন ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করা যায়। আজকে এমনই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুবই অল্প উপকরণে ঘরে থাকা উপকরণে খুব সহজেই ঝটপট তৈরি করা যায়। এই রমজানে বা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা পাকোড়া রেসিপি। যেটা তৈরি করতে আমার লাগবে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং গাজর। আরও কিছু উপকরণ আমি পরে অ্যাড করব, সেটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গাজরের পাকোড়া তৈরি করব। আর এই পাকোড়াটা যে এতই সুস্বাদু হয় সেটা আসলে না বানালে কখনোই বুঝতে পারবেন না। এই পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিব। এই গাজরের পাকোড়া তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। বিকেলে নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে এরকম একটা রেসিপি কিন্তু সেরা। আর এই রমজানে ইফতারিতে বা বিকালের নাস্তায় এ ধরনের একটা খাবার যদি তৈরি করে দেওয়া হয়, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এই পাকোড়া তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। যে উপকরণগুলো দিয়ে তৈরি করব সেগুলো আমাদের সচরাচর সবসময় ঘরেই থাকে। ঘরে থাকা অল্প উপকরণেই এই পাকোড়াটা তৈরি করা যায়। আর খুব সহজে, খুব দ্রুত, অল্প সময়ের মধ্যেই এই পাকোড়া তৈরি করা যায়। কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আরও নিয়ে নিচ্ছি মরিচ কুচি করে। এখানে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়ে এখন গ্রেট করে নিব গাজর। আপনারা চাইলে দায়ের সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। গাজরগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, এখন গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে মোটা অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, যেন একটু মোটা মোটা হয়। খুব বেশি চিকন করে গ্রেট করে নিলে সেক্ষেত্রে কিন্তু একদম ভর্তার মতো হয়ে যাবে যখন আমি মাখাবো। আর সেক্ষেত্রে পাকোড়াগুলো কিন্তু অতটা মুচমুচে হবে না। ধনিয়া পাতা কুচি করে নিলাম। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর নিয়ে নেব 2 টেবিল চামচ আটা। আপনারা চাইলে চাউলের গুঁড়াও নিতে পারেন, কিন্তু আমি আজকে আটা দিয়েই তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট প্রাণ স্বাদের মশলা। এই মশলাটা দিলে আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, আর কোনো মশলাই আমি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি লবণ। খুবই অল্প উপকরণে, আমি প্রথমেই বলেছি খুবই অল্প উপকরণে অল্প মশলাতে এই পাকোড়া তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং গাজর। এখানে কিন্তু আমি গাজর কুচি করে রেখেছি। এখন এটা আমি চিপে চিপে পানি বের করে তারপরে দিব। তাছাড়া কিন্তু একদম নরম হয়ে যাবে যখন আমি এই পাকোড়াগুলো বানাবো। যখন লবণ দিয়ে আমি মাখাবো তখন এ থেকে পানি ছেড়ে দিবে। সবগুলো গ্রেটেড করা গাজর আমি এভাবে চিপে চিপে পানি বের করে তারপরে মাখিয়ে নিব। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি পাকোড়ার শেপে সবগুলো বানিয়ে নিব। অল্প উপকরণে অল্প খরচে সত্যি দুর্দান্ত একটা পাকোড়া রেসিপি, কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম নয়। সবগুলো একই শেপে তৈরি করে নিব।
সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন চলে যাব চুলোয়। এদিকে এই পাকোড়া ভাজার জন্য চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিব। গাজর শুধু স্বাদে অনন্য নয়, এটি কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে দারুণ কার্যকর। এছাড়াও গাজরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখে। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে এবং বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। গাজর কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। গাজরের এত উপকারিতা আছে যেটা আসলে বলে শেষ করা কঠিন। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা সর্দি কাশি থেকে দূরে রাখে। এছাড়াও গাজরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। গাজরের গুণাগুণের কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। এখন আমি একটা টিস্যুর উপরে একটা প্লেটে এই পাকোড়াগুলো তুলে নিচ্ছি। পাকোড়াগুলো টিস্যুর উপর রাখলে বাড়তি যে তেল সেটা চুষে নেবে, তাই টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে রেসিপি রিলেটেড, বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা, কেক তৈরি করা, চাইলে দেখে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আরও নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। একে একে সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নিলাম। এই তো অল্প উপকরণে আমার এই গাজরের পাকোড়া তৈরি করা কমপ্লিট। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই রমজানে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইফতারিতে। সত্যি অনেক মজার একটা খাবার, আর শরীরের দিক দিয়েও অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।